জানিস ওর এই গাড়ির দাম কত? এই শালা ফকিন্নি, নাম আমার গাড়ি থেকে নাম। আমার এত দামি গাড়ি থাকা সত্ত্বেও আমি কোনো মানুষকে ছোট করে দেখি না, আর আপনাদের কোনে 1 লাখ টাকার বাইকের জন্য মানুষকে এত ছোট করে দেখেন। কিরে সোহাগ বন্ধু, গাড়িটা অনেক সুন্দর না? হ্যাঁ বন্ধু, আসলে গাড়িটা অনেক সুন্দর। আচ্ছা এই যে গাড়িটা রাখছে, এই গাড়িটা কার রে? আমি তো জানি না বন্ধু গাড়িটা কার। বন্ধু গাড়িটা যাই হোক, গাড়িটা অনেক সুন্দর। গাড়িটা যারই হোক, গাড়িটার সাথে ছবি তুলতে হবে, ফেসবুকে ছাড়বো, ভালো ভালো লাইক কমেন্ট পড়বে। চল ছবি তুলি। হ্যাঁ, সুন্দর সুন্দর ছবি তুলতে হবে, মেয়েরা দেখে ক্রাশ খাবে। আচ্ছা ছবিটা তুলে দেবে কে? এই একটা ভাইরে পাইছি। ওই ভাই এদিকে আসেন ভাই, আমাদের কয়েকটা ছবি তুলে দেন তো। ও আচ্ছা ঠিক আছে ভাই। এই দাঁড়া তোরা দাঁড়া। ভালো করে ছবি তুলবেন ভাই, ভালো হয় যেন। ভালো করে তুলেন, মেয়েরা যেন পাগল হয়। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, আমি ভালো করেই তুলছি ভাই। আমাকে একটু বেশি করে নেন। হইছে এদিকে আসেন। এই যে ভাই দেখেন, ছবি দেখেন। ছবি তো ভালোই, আমার একটা সিঙ্গেল পিক তুলুন তো। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি তুলে দিচ্ছি আপনাদের, কোনো টেনশন করেন না ভাই। অনেক সুন্দর লাগছে ভাই, দেখেন ছবিগুলা দেখেন, আপনাকে নায়কের মতো লাগছে। থ্যাংক ইউ ভাই এত সুন্দর পিক তুলে দেওয়ার জন্য। শুধু কি তুই তুললে হবে নাকি? এই ভাই আমার সিঙ্গেল পিক তুলে দেন জানতো। এই সর। ওই ভাই আপনি সিঙ্গেল ছবি তুলে দেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ছবি তুলে দিচ্ছি। আপনাদের সবাইকে তো অনেক সুন্দর লাগছে ভাই, আসলে একদম হিরোর মতো লাগছে। কই দেখি ভাই পিকটা। এই যে দেখেন ভাই দেখেন। হ ভাই ভালোই হয়েছে ভাই। সুন্দর লাগছে ভাই আপনাকে। হ অনেক সুন্দর, থ্যাঙ্কস ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনারা তোলেন, আমি একটু এই সাইডে যাচ্ছি ভাই, ঠিক আছে? নে আমরা সেলফি তুলি নে। দাঁড়া আমরা সেলফি তুলি। আচ্ছা ছবি তুলুক, আমি একটু এইখানে বসি বাইকটার উপরে। বন্ধু দামি গাড়িটার উপর আমাদের অনেক সুন্দর লাগতেছে রে। এই সোহাগ দেখতো, ওই শালাই গিয়ে তোর গাড়ির উপরে বইছে, ওর এত বড় সাহস। শালার ফকিন্নি এমনি দুই একটা ছবি তুলে এত বড় সাহস হয়ে গেছে। চল তো দেখি। চল তো। কিরে তুই কার গাড়ির উপর বসছ, তোর এত বড় সাহস? এই শালা তুই জানিস ওর এই গাড়ির দাম কত? নাম। এই শালা ফকিন্নি, নাম আমার গাড়ি থেকে নাম। ফকির নিয়ে আইছে কোত্থেকে? এমনি দামি গাড়ি দেখছ, গাড়ির উপরে উঠে গেছ। শালার ফকিন্নিদের স্বভাবই এমন। শালার ফকিন্নি তোর লজ্জা করে না? তুই আমার গাড়ির উপর উঠছ, এত দামি গাড়ি কি তোর জন্য এখানে রেখে দিছিস? শালার ফকিন্নি। আরে এদের কথা বাদ দে তো, এদের স্বভাবই এরকম, ভালো গাড়ি দেখলেই উঠে বসে থাকে। একটু ছবি তুলে দিয়ে অমনি সাহস হয়ে গেছে, দেখেছো? এই শালা তুই জীবনে 2 লাখ টাকা চোখে দেখছিস? তুই 2 লাখ টাকার গাড়ির উপর উঠছিস? এই শালার ফকিন্নি এখনই চোখের সামনে থেকে যা, যা বাড়ি যা। ভাই আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের ব্যবহার এত খারাপ কেন ভাই? আপনারা সামান্য একটা গাড়ির জন্য আমার সাথে যেই ব্যবহারটা করলেন। আর ভাই আপনারা যে টাকা পয়সার কথা বলছেন, 2 লাখ টাকার গাড়ির কথা বলছেন, আমার গাড়িটার দাম কত জানেন? আমার গাড়িটার দাম 30 লাখ টাকা। একটু আগে যে গাড়িটার উপর পিক তুললেন না, ওই গাড়িটা ভাই আমারই। কিন্তু আমি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আর আপনারা যে ব্যবহারটা করলেন আমার সাথে, নিজেদের মন মানসিকতা চেঞ্জ করেন ভাই, বুঝছেন? ভাই দামি গাড়ি থাকলে এত অহংকার করার মতো কিছু নেই, কারণ এইসব একদিন কিচ্ছুই থাকবে না। সামান্য গাড়ির জন্য আপনারা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, বুঝছেন? এদের মন মানসিকতা এত খারাপ, কি বলবো। আর আজকালকার মানুষগুলা এইরকম হয়ে গেছে, মন মানসিকতা এত খারাপ কেন? শোনেন ভাই, কখনোই মানুষকে ছোট করে দেখবেন না, বুঝছেন? আমার এত দামি গাড়ি থাকা সত্ত্বেও আমি কোনো মানুষকে ছোট করে দেখি না, আর আপনাদের কোনে 1 লাখ টাকার বাইকের জন্য মানুষকে এত ছোট করে দেখেন। এইরকম মন মানসিকতা চেঞ্জ করেন, বুঝছেন? কেউ কখনো নিজের টাকা পয়সা বা জিনিস নিয়ে কোনো অহংকার করবেন না, কারণ যে আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দেয়, সে কিন্তু আবার নিয়েও নিতে পারে।